দেখো এখানে আলু দিয়ে দিয়েছি আমি, মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আলু দিয়ে দিয়েছি, আলুটা লাল লাল করে ভাজা আছে নুন দিয়ে, তাও ঢাকা দিয়ে দিয়েছি। মর্নিং বন্ধুরা, এখন 8টা বেজে গেছে। আটটা দেখি লাইট টাইমটা দেখি, 8টা 20। 8টা 20 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার। রবিবারে কিন্তু বৃষ্টি পড়ছে সকাল থেকে অতটা ছিল না, মানে রাত্রিবেলা হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু এখন আবার হচ্ছে বৃষ্টির দিকে। কিন্তু বৃষ্টি হলে কি হবে, আমাকে ভ্যাবসানে গরম, প্রচণ্ড গরম ভ্যাবসানে। আমার পাখার তলায় কিছুক্ষণ থাকলে ঠিক হচ্ছে ব্যাপারটা। তো চলো, সকাল সকাল তো রান্না আমি স্টার্ট করিয়ে দিই। আজকে রবিবার যেহেতু কিছুটা রান্না এখন করবো, কিছুটা চাল করে এসে করবো। কেন বলতো, আমার কিছু গোছানো ছিল না, মানে কালকে বাড়ি ছিলাম না, ওই জন্য কিছু গোছাতে পারিনি। রাত্রিবেলা এসে না ভালো লাগলো না। সকালবেলা এখন সব কাটাকুটি করে গুছিয়ে গাছে নিয়েছি, নিচ থেকে চাটা খেয়ে আসলাম। চা ফা খেয়ে এসে তারপরে ফ্রেশ হয়ে এখন রান্নাটা বসালাম। তো চলো ব্যাক ক্যামেরা করে শেয়ার করি কী রান্না করছি। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, প্লিজ প্লিজ চ্যানেলটির পাশে থেকো। তো চলো দেখাই ব্যাক ক্যামেরা করে। এখানে দেখো আলু ভাজছি, শুকনো লঙ্কা দিয়ে একটু আলু ভাজছি, তা রুটি খাওয়ার জন্য মেনলি। রুটি দিয়ে খাওয়া হবে আলু ভাজাটা, বুঝলে। আর চলো ওখানে কেটে নিয়েছি, কী কী দেখাচ্ছি চলো। এ দেখো এখানে পটল আর উচ্ছে কেটেছি, উচ্ছে পটল ভাজবো, পটল আলাদা উচ্ছে আলাদা। আর এখানে আলু আছে, আর এখানে পেঁয়াজ আছে, এখানে রসুন আছে। এবার বুঝতেই পারছো কী হবে রান্নাটা, নিশ্চয়ই গেস করতে পারছো কী হবে রান্নাটা। মটন তো করবো হচ্ছে হান্ডি মটন রান্না করবো। এর আগে একবার করেছিলাম হান্ডি মটন অ্যাকচুয়ালি হাঁড়িতেই করে, কিন্তু আমি কড়াতেই করি। মানে কী বলো তো, মাটির হাঁড়িতে করতে না ভরসা পাই না আমি, যদি ফট করে ফেটে যায় ওটা। কী বলো তো, মাটির হাঁড়িটা ঠিক উনুনের ঠিক আছে, কিন্তু গ্যাসের ফ্লেম কখন লো থাকবে কখন হাই থাকবে বুঝতে পারবো না, ফট করে ফেটে যাবে। গ্যাসে যদিও অনেকেই করে। সে চলো এটাই রান্না করবো, হান্ডি মটন আর বাসমতি চালের ভাত, ঠিক আছে। তো চলো এইটুকু রান্না মানে গুছিয়ে গাছিয়ে নিয়ে এসে এখানে মটনটাকে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। মটনটা এখনো এসেই পৌঁছায়নি, আমি ম্যারিনেট করে রেখে চান টান করতে যাবো, চান করে এসে টিফিন খেয়ে তারপরে হাত দেবো রান্না, ঠিক আছে। তো এটাই রান্না করবো, যেহেতু রবিবার। চলো এখানে মাংসের জন্য আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে, আর এবার পটলটা ভাজছি। পটল ভাজা হয়ে গেলে এইটা ভাজবো না, হচ্ছে পেঁয়াজ দিয়ে একটুখানি উচ্ছে পেঁয়াজ ভাজা করবো, ভালো লাগে খেতে কিন্তু বেশ। পটলটা ভাজি লাল লাল করে। বাড়ে তেল ছিটকাচ্ছে রে, পটলে না ভীষণ ফাটে পটল, কেন গ্যাসটা কমিয়ে দিই, ভীষণ ফাটে। দেখো আমি চান করে এসেই না মাংসটা বসিয়ে দিয়েছি। আসলে মাংসটা তো ম্যারিনেট করাই ছিল, অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল। আমার চান করতে একটু দেরিই হয়েছে, কতগুলো কাছাকাছি করলাম, ওই জন্য দেরি হয়েছে। না আর ওয়েট করবো না, মাংসটা বসিয়েই দিই। দাদাভাই ওখানে পুজো করছেন, আমি দেখো এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা তো ম্যারিনেট করে মাখানো ছিল সব কিছু দিয়ে, তেলে খালে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, ব্যাস, আর সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপরে মাংসটা দিয়ে দিয়েছি, ব্যাস। আর পাশের হাঁড়িতে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, আর এখানে তো আলু ভাজাই আছে। হাঁড়ি মটন অ্যাকচুয়ালি হাঁড়িতেই করে, কিন্তু কী বলতো, আমার তো হাঁড়িতে করলে হবে না। এই হাঁড়িটা অ্যাকচুয়ালি হতো কিন্তু করাটা, জলটা গরম করেছি তো গরম জলে থেকে। আর কী যেন বেশ বলে, এটাতে ভাত করি, ওই জন্য কড়াতেই বসিয়ে দিয়েছি একবারে। মাখিয়ে মুখিয়ে সব কিছু দিয়ে তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, ব্যাস এটা দিয়ে ফোড়ন দিয়ে করছি। চলো দেখা যাক রান্নার পরে খেয়ে কী বলে। দেখো আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, আর ঝোলটাও শুকাচ্ছে। আমি কেন লো ফ্লেমে করে দিয়েছি, লো ফ্লেমেই হচ্ছে এটা। পাশে তো গরম জল কড়াই আছে, দিয়ে করবো, ঢাকা দিয়ে দিয়ে আবার মাঝে মাঝে একটু নাড়তে হবে। দেখো এখানে আলু দিয়ে দিয়েছি আমি, মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে।
আলু দিয়ে দিয়েছি, আলুটা লাল লাল করে ভাজা আছে নুন দিয়ে, তাও ঢাকা দিয়ে দিয়েছি। আবার চাপা দিয়ে দিই। উপন্যাস করতে করতে না আমার মাথা সত্যি খারাপ হয়ে যাবে গো, সত্যি কথা বলছে। এই উপন্যাস করতে করতে না আমার মাথা এবার ঘুরছে প্রচণ্ড। তাই রান্না করতে বসে আমার শান্তি নেই, 20 বার ধরে উপন্যাস করতাম, আমার এখন দম বন্ধ হয়ে আসছে। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু ভ্যাপসানে কি গরম বলো, ভ্যাপসাই না সব জায়গায় বৃষ্টি হচ্ছে কি না, কিন্তু আমার দম বন্ধ হয়ে আসছে। রান্নাটা হয়েই এসেছিলো, আমি অনেকটা রান্না তো করেই দিয়েছি, তোমাদের তো দেখালাম। আবার গ্যাস বন্ধ করে নিচে গেলাম, ও যতক্ষণ না বেরোচ্ছ তখন তো আমি বন্ধ করে আবার 20 বার ধরে সকাল থেকে না উঠতে উপন্যাস করতে করতে পাটার আমার কিছু আর নেই আর। মানে রাত্রিবেলা যখন শুই না, মানে সারাটা শরীর আমার ছেড়ে দেয় তখন, মানে বিভৎস পায়ের পেন, তখন মানে আমার ঘুম চোখে আসে না, মানে এইরকম অবস্থা হয় আমার পাটার। পারছি না যেন, সত্যি কথা বলছি, এটা রান্না করছি মন দিয়ে তাও আমার হয় না, মাথা খারাপ হয়ে যাচ্ছে, সত্যি কথা বলছি মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলো বাদ বাকিটুকু সেরে নিই, ভাতও করে নেবো, একবারে ভাত করে নেবো, ভালো যেন আমার। তখন তো তোমাদের দেখালাম এমনি আলু দিয়ে দিয়েছে এখানে, কেন মাংসটা না আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে। মানে এবার আমি জল দেবো, বেশি জল দেবো না, একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা, কারণ নিচে গেছি বলো, বন্ধ করে না গেলে হয়, যদি বাই চান্স তলা ফলা লেগে যায়, ওই জন্য বন্ধ করে দিয়ে গেছি। আমি কিন্তু এই মাংসর মধ্যে না দিয়েছি টমেটো, না দিয়েছি টক দই, কিন্তু এত সুস্বাদু খেতে হয় যে টমেটো দিলেই যে মাংসের স্বাদ ভালো হবে তার কোনো মানে নেই। হ্যাঁ থাকলে দিয়ে, না থাকলে আমি ওকে বলি না যে আনতে। আর টমেটো আমি যদিও একটু কমই খাই, রান্নাতেও কম দিই। অনেকে বলে টমেটো ছাড়া রান্না ভালো হয় না, অনেকেই আছে দেখি মাংস তরকারির মধ্যে, মাছের মধ্যেও কি, ডিমের মধ্যেও কি, মাংসের মধ্যে কি টমেটো কাদা করতে, আমি দিই না। তাহলে কি রান্না খারাপ হয়? একদমই না। রান্না নির্ভর করে কষানোর ওপর, আর মাংস একটু বেশিক্ষণ ধরে কষাতে হয়, তবেই দেখবে স্বাদ অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। জল দিয়ে দিলাম, বুঝলে, জল দিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ হোক, মাংসটা সেদ্ধ হয়েই আছে, 97% মাংস সেদ্ধ হয়ে গেছে। গ্যাস এটা চাপা দেওয়া থাক, আমি একটুখানি লো টু মিডিয়ামে রাখলাম, ব্যাস। আর চলো তোমাদের সাথে নিয়ে আমি ছাদে যাবো, ছাদে নিয়ে যাই, চলো। চুলটা আঁচড়ানো হয়নি জানো তো, আমি চান করে সঙ্গে সঙ্গে চুল আঁচড়াইলাম, মানে সামনেটা মাথাটা একটু আঁচড়ে সিঁদুরটা পরে, তারপর থেকে ওই যে ভিজে চুল বাঁধা আছে তো আমার কোনো ধরো শরীরের মধ্যে যেন কোনো অস্বস্তি করছে। দেখি কতটা কি শুকিয়েছে, একটু উল্টে পাল্টেও দিয়ে যাবো, ওপরে যখন এসছে উল্টে পাল্টে দেবো। ভাতটা একটু পরে বসাবো, কেন তো আর বাসমতি চাল অনেকক্ষণ ধরে ভেজানো আছে, বেশিক্ষণ লাগবে না। তো চলো আগে মেলা কাটাগুলো উল্টে পাল্টে দিয়ে। কালকে জানো এই জায়গাটা কি জোরে পাশ দিয়ে খেয়েছে, এই জায়গাটা দেখবো না, সামনে মেরে দিই, শুকাবে না।
আর একটু লম্বা হলে ভালো হতো জানো তো, লম্বা নয় তো খুব অসুবিধা হয় জানো না। আর এত উঁচু উঁচু তারগুলো জানো না, এত উঁচু তার, প্রচণ্ড কষ্ট হয়। এই দেখো নাইটিগুলো আমি সামনের দিকে দিলাম, তাতে কী হয় বলো তো, সামনের দিকে না রোদের একটু তাপ আছে। আর মানে আমার যেহেতু ওপরটা দেখো শেড দেওয়া, ওই জন্য মানে এমনি বৃষ্টি ফিষ্টির দিক দিয়ে শুকিয়ে যায়, সবই শুকিয়ে যায়, তাহলে একটুখানি রোদের আবহাওয়াটা থাক। নাইটিটা দুটো নাইটি দিলাম, হাত কাটাটা একটা, আর দাদা ভাইয়ের গেঞ্জি হাফ প্যান্টটা এইখানে দিলাম। আর এইগুলো এখানে থাক, অসুবিধা নেই, শুকিয়ে যাবে। বৃষ্টি পড়লেও আমার অসুবিধা নেই, কারণ যেহেতু আমার ওপরটা পুরো শেড দিয়ে আটকানো। আর ভেতরে হ্যাঁচড়া ঢোকে না আমার, ভেতরে হ্যাঁচড়া ঢোকে না, তার কারণটা কী বলতো, যে দেখো সাইড দিয়ে সব নামানো, ওই জন্যই আর করা হয়েছে। কেন প্রথমে বলছিল ওপরটা খালি ঢাকবো, সাইডগুলো ঢাকবো না। আমি ওকে বললাম করছো যখন একবারে করে নাও, এখন বলে তুমি ঠিকই বলেছো। আসলে আমি যেটা বলি তো পরের কথাটা ভেবে নিই, সেটা ভাবে না, তো ওই জন্যই অসুবিধা হয়। আমি সব কিছু পরের কথা ভেবেই চলি এগিয়ে। চলো চুলটা আগে আঁচড়ে নিই, আমি চুলটা আঁচড়ে নিই, তারপর নিচে যাবো। চুল আঁচড়া হতে জানো, চুল আঁচড়ালেই চুল ওঠে প্রচণ্ড। আর আমার ছাদে আসলে না, যখন আমি ছাদে আসি তখন আমি একটু ঘুরি। আমার বাড়ির মধ্যে আমার ছাদটা সব থেকে প্রিয় জানো তো। কেন ছাদটা কেন প্রিয় সেটা বলে দিই। ছাদটা কেন প্রিয় হচ্ছে, একমাত্র নিজের ইচ্ছে মতন মেলাকাটা করতে পারি, সব থেকে যেটা আমার সুবিধা, মানে অসুবিধা হয় না, যখন যেরকম মেলাকাটা। আর শুধু যে আমি মেলাকাটা করি তা না, আমার মনটা সেরকম না, আমার পাশের ঘরে যা থাকে ওদেরকে বলি, ওদের মেলা কাটার জায়গা নেই জানো তো। খুব অসুবিধা হয় ওদের, বৃষ্টির মধ্যে এর মধ্যে আমি বলি আমার ছাদে মেলে দাও। অনেক সময় আমিও মেলে দিই বা ওরা মেলে দেয়, আমি তুলে ফেলে দিই, এইরকম। পাশাপাশি থাকলে তো একে অপরকে দেখতেই হয়, তাই না বলো। হ্যাঁ আমার বর আমার ওপর কিছু বলে ওরা, সত্যি ওদের সত্যিই অসুবিধা মেলাকাটা করার, ওই জন্যই আমি বলি যে মেলা অসুবিধা নেই। দেখো এক জায়গায় থাকতে গেলে তো সেটা ঠিক করতেই হবে বলো, পাশাপাশি যখন থাকি। না গো, আমার জন্য অনেক করে, মিথ্যা কথা আমি বলবো না, আমার জন্য অনেক করে। আমি না থাকলে যদি কোথা থেকে আসি, আমার জন্য খাবার দাবার করে, এটা কজনে করে বলো, এটা তো অনেকেই করে না। হ্যাঁ করে, মিথ্যা কথা বলবো না আমি। যে আমাকে করে তার জন্য আমি 100 ভাগ করতে রাজি আছি, তাতে যদি আমি 1000 কষ্ট শরীর থাকে তাতেও আমি করি। চলো অনেক মুখে ফেললাম, এবার নিচে যাবো। চলো নিচে যাই, উপরে গরম আছে, হাওয়া নেই, কিন্তু একটা তাপ আছে জানো তো। চলো নিচে যাই। দেখো এটা হচ্ছে মাংসটার ফাইনাল লুক। আমি গ্যাস বন্ধ করে দিলাম, আর ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। আর গরম মশলা আমি ফুটতে ফুটতে দিয়েছি, কেন বলো তো, তোমার দাদাভাই আমার গরম মশলার গন্ধটা সহ্য করতে পারে না, ডাইরেক্ট দিই না, পরে কেন ফুটতে ফুটতেই দিয়ে আমি, তাতে ও মানে গরম মশলার গন্ধটা ওর সাথে মিশে যায়। আর এখন আমি নামিয়ে, গ্যাস বন্ধ করে নামিয়ে, মানে কি গ্যাসটা বন্ধ করে আমি ঘিটা দিলাম। চলো এবার পাত্র ঢালবো, এই যে এই পাত্রটা ঢেলে নেবো, তোমাদের দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা। এটা হচ্ছে মাটনের ফাইনাল লুকটা। কালারটা ভালো এসছে না বলো, না দিয়েছি টমেটো, না দিয়েছি টক দই। কাজ সব কমপ্লিট হয়ে গেছে গো, ঘর দোর মুছে নিয়েছি, দেখো এই কটা বাসন ছিল মেজে নিয়েছি, মেজে দেখো এখানে গেট বন্ধ করে দিয়েছি, কারণ মেঘ করেছে, ডাকছে, প্রচণ্ড পরিমাণে ডাকছে, আর বৃষ্টি নামবে একটা। চলো নিচে যাই, নিচে যাই, নিচে গিয়ে একটু হাত মুখটা ধুই। চলো চলো, ও এসে গেছে, ভাতটা পারবো এবার। ও ভাত মুছতে গেছে, আসুক তারপরে ভাত পারবো। দেখা যাক কেমন হয়েছে মাংসটা কী হয়েছে বলো তো, একটু ঝোলটা না একটু শুকিয়ে গেছে, তো দেখি, ও তো শুকনো খেতে পছন্দ করে, তবে একটু ঝোল রাখলে ভালো। তো চলো দেখি। দেখো ভাত দিয়ে দিয়েছি এখানে, উচ্ছে পেঁয়াজ ভাজা প্রথমে, আর আমার পাতেও নিয়েছি। এই দেখো দেখো, দেখছো? ভালো হয়েছে, এই ভালো। খেয়াল করতে পারিনি,
এটাই ভালো। মাংস দিচ্ছে। হুম। কোথায় এক মাংস? পিস মাংস, এক পিস দাঁড়া, আমি বুঝতে পারছি না আর কোথায় ঝোল কি দেবে না, আছে। ঝোল দেবে না। বুঝতে পারছি না কোথায় আর কি কিছু লাগবে, রয়েছে। আর কিছু লাগবে না। দাঁড়াও, তো ব্যস্ত হবে না। আর দেবেই না, আমার হয়ে গেছে, দাঁড়ান না। তোমার জন্য রেখেছিলাম, ওই কি থাক। বলে, গুটখানা কি যেন ঠিক বলে। আছে, ঠিক আছে, ঠিক আছে, আর কিছু লাগবে লাগবে না বলছি না। ভাত দেবো না? না, একটু ভাত নাও। এটা খেয়ে নিই, লাগলে না। ঠিক আছে, খাও। দেখুন ঝোলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, বেশি সব ঠিক আছে। ঝাল দিইনি বেশি আমি। ভালো আছে। আমিও নিয়ে নিই পাতে এবার। তো এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে টুন্ধে দেওয়া, পুজো টুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এদিকে চা করে আনলাম, এই দেখো চা নিয়ে চলে এসেছি। 2 কাপে ঢেলেছি, দাদাভাই খেয়ে এখন বেরিয়ে যাবে। আমি চা করলাম, ওর তখন বাসনটা মেজে দিল ঠাকুরের। কারণ ও বেরিয়ে যাবে, আমি চাটা তাড়াতাড়ি করে করলাম। ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেছে, ও নামতে নিয়েছে। চা খাবো, তারপর জামা প্যান্ট করে বেরিয়ে যাবে। তারপর আমি ঘরেই থাকবো, কোথাও যাবো না। আজকে যদিও আমাদের এখানে পাড়াতে পুজোর মিটিং আছে, জানি না বেরোবো কিনা, বুঝতে পারছি না পরেরটা। ঠিক আছে, তাহলে ও আসো, চাটা খাইয়ে দিই। চা খেতে বসে গেছি, এই যে চা খাচ্ছি। চাটা একটু কড়া করেছি জানো তো। আর এই যে আর একজন চা খাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিয়ে, চাটা খেতে খেতে আজকে ভিডিওটি শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আর পাশে থেকো। আর তোমাদের আজকের মটন রান্নাটা কেমন লাগলো একটু প্লিজ জানিও। মটনটা খেতে কিন্তু দারুণ হয়েছে, তাই না? বলো, মটনটা কেমন খেয়েছে গো? দারুণ। দারুণ। মটনটা কিন্তু কী হয়েছে, একটুখানি মানে গ্রেভিটা এরকম কষা কষাই হয়েছে, মানে ঝোল রাখিনি। আর আলুতে টেনে নিয়েছে অর্ধেকটা। তো চলো, আর মটনে এই আলু ছাড়া মটন না, আমার মাংস আলু ছাড়া ভালোই লাগে না আমার। একটু আলু হলে যেন মনে হয় তৃপ্তি পাই খেয়ে, এটাই আর কি। তো চলো, ভিডিওটা আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে এটা পরের ভিডিওতে। চলো টাটা। এই চা হাতে টাটা করছি। চলো, তোমার সাথে ভালো থাকো, রাখো।